ফেসিস্ট সরকার অনেক কিছু মিসম্যানেজমেন্ট করে গেছে। ওটা একটা চুরির শাসন ছিল, অলিগার্কি ছিল, যেখানে আপনার লুটপাটের মানে রাজনীতি ছিল। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? দেশে কি আসলেই তখন দুর্ভিক্ষের একটা বাতাবরণ তৈরি হবে কিনা, আপনি কি মনে করছেন? এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে কর আরোপ করার কোনো যুক্তি বা কোনো ইস্যু আছে বলে আমি অন্তত মনে করছি না। একে তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে আজকে পত্রিকায় দেখছিলাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর দ্বিগুণ কর বৃদ্ধির প্রস্তাব করেছে এনবিআর। যদিও আমরা এটাও দেখলাম পত্রিকায় যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি নিরুৎসাহিত করেছেন এনবিআর এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে। এখন আমরা জানি, আপনি জানেন যে বিবিএস এর হিসাব অনুযায়ী গত মাসেই 8.71% ছিল মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি। এই মাসে গত এপ্রিলে সেটি 9% ছাড়িয়ে গিয়ে হয়েছে 9.04%। তারপর মানুষের আয় বাড়ছে না, এটা তো সর্বজন বিদিত। এমতাবস্থায় আমরা যদি নিত্য প্রয়োজনীয় এই যে চাল, ডাল, পেঁয়াজ, আলু যা আছে এগুলোর উপরও আমরা ইম্পোজ করতে থাকি এইভাবে কর, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? দেশে কি আসলেই তখন দুর্ভিক্ষের একটা বাতাবরণ তৈরি হবে কিনা, আপনি কি মনে করছেন? এবং এই ব্যাপারে সরকারের কাছে আপনার কিছু যদি বলার থাকে বৃহত্তর স্বার্থে দয়া করে বলবেন। আপনাকে ধন্যবাদ আবারও। নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি এটার উপরে যদি কর আরোপ করা হয় তাইলে কিন্তু এদেশের সাধারণ মানুষ এমনিতেই অনেক ভোগান্তিতে আছে, তারা আরও অর্থনৈতিক ভোগান্তিতে পড়বে। তো আমার তো মনে হয় যেই সংবাদের কথা আপনি বলছেন, আমাদের দেশে আসলে সাংবাদিকতাও কতটুকু বস্তুনিষ্ঠ এখন। শুধু আমাদের দেশে না, এআই এর কারণে এখন আপনার ইনফরমেশান কিন্তু অনেক টুইস্টিং হয়, ইনফরমেশানের অনেক কিছু অদল বদল হয়। তো এটা যদি সত্যিকারভাবেই এরকম কোনো প্রপোজাল থাকে, আমার তো মনে হয় জাতীয়তাবাদী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যারা এটার সাথে সংশ্লিষ্ট, অবশ্যই তারা এটা বিবেচনায় নেবেন এবং এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে কর আরোপ করার কোনো যুক্তি বা কোনো ইস্যু আছে বলে আমি অন্তত মনে করছি না। এটা যদি সরকার চিন্তাও করে থাকেন, আমার মনে হচ্ছে না। তারপরেও আমাদের সকলের সরকারের প্রতি মানে রিকোয়েস্ট থাকবে যে সাধারণ মানুষের যেন জীবনটা সুন্দর হয়, সেজন্য যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে কোনো করের চিন্তা ওনারা না করেন। অনেক ধন্যবাদ। এবং আমরাও কিন্তু আসলে কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে যে বাংলাদেশ মাছে ভাতে বাঙালি ছিল এক সময়, এখন মাছের যে দাম সেখানে কিন্তু ডাল ভাতে বাঙালি অনেকটা এরকম হয়ে গিয়েছে। সেখানে আমরা দেখলাম যে চাল, ডাল সব কিছুর উপরে দ্বিগুণ কর। এটা আমরা স্বপ্নেও ভাবিনি এবং এটা আমরা বিশ্বাস করি যে এই ধরনের ঘটনা ঘটবে না ইনশাল্লাহ। না হলে মানুষ আসলে যার পর নাই একটা মানবেতর পরিস্থিতির দিকে বিপদে পড়বে। তো আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যেতে চাচ্ছি। আমাদের এখন ব্যাংকিং খাতের যে দুর্দশা এবং পুঁজিবাজারকে মৃতপ্রায় না বলে কোনো উপায় নেই, এটি মৃতপ্রায়ই। বিগত বেশ কয়েক বছর যাবৎ, বিগত আওয়ামী লীগের সরকারের সময় থেকে আমরা দেখে এসেছি নানান রকম কারসাজি, নানান রকম ধোঁয়াশা, সব কিছু মিলিয়ে পুঁজিবাজারটা মৃতপ্রায় হয়ে গিয়েছে। ব্যাংক খাত বর্তমানে একটা বিরাট নন পারফর্মিং লোনের জাতাকলে পিষ্ট হয়ে গিয়েছে। ব্যাংকিং ব্যবস্থার উপরে সাধারণ আমানতকারীদের আস্থা উঠে গিয়েছে। বিশেষ করে বেশ কয়েকটি ব্যাংক একীভূত হলো, 5টি সম্মিলিত ইসলামী ব্যাংক, আরও বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন হলো, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। 1.5 লক্ষ কোটি টাকার উপরে এখন আমাদের এই যে খেলাপি ঋণ, তারপরে পুঁজিবাজারের এই দুর্দশা। এই সময়ে আমাদের অর্থনীতির হালচাল যদি ভালো দিকে যেতে হয় তাহলে কি করণীয়? আর পুঁজিবাজার এরকম দুর্দিনে কিভাবে জাতীয় অর্থনীতিতে একটা বড় নিয়ন্তা বা নিয়ন্ত্রক হিসেবে আবির্ভূত হতে পারে? নিয়ন্ত্রক না, আমি মনে করি একটা উদ্ধারকারী হিসেবে আবির্ভূত হতে পারে বলে আপনি মনে করেন আপনার এই অভিজ্ঞতা থেকে? দেখুন, ইকোনমিক্স শব্দটা এটা আপনার ল্যাটিন ইকো এবং নোমিক্স। ইকো মানে হলো হাউসহোল্ড আর নোমিক্স মানে হলো এই হাউসহোল্ডকে পরিচালনা করার যে বিদ্যা। তাহলে এরকম আরেকটা সাবজেক্ট আছে, এটারে আমরা বলি ইকোলজি। ওখানেও ইকো হাউসহোল্ড আর লজি মানে জ্ঞান।
তো ওখানে ইকো বলতে সারা পৃথিবীকে একটা হাউস হোল্ড ধরে এটার ওভারঅল যে কন্ডিশন, বাস্তুবিদ্যা। হ্যাঁ, বা বাস্তুবিদ্যা। সো ইকোনমিক্স অ্যান্ড ইকোলজি কানেক্টেড। তো ওইভাবে ইকোনমিক্সের যে আপনার ইকোনমিক্স আবার তিনটা লেভেলে আমরা আলোচনা করি। একটা হলো ম্যাক্রো ন্যাশনাল লেভেল, এরপরে মেসো মাঝামাঝি লেভেলে, আরেকটা হলো মাইক্রো লেভেলে। তো আপনি যে প্রবলেমগুলোর কথা বললেন এটা হলো আপনার অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল মার্কেটের যে ঝামেলা হয়েছে, ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে ব্যাংকিং প্লাস আপনার ক্যাপিটাল মার্কেট। তো ওখানে এই ঝামেলাগুলোর জন্য আমাদের দেশের অভ্যন্তরীণ অনেকগুলো কারণ যেরকম দায়ী, এটার জন্য কিন্তু আমরা যেহেতু এখন একটা গ্লোবাল কন্ডিশনে বাস করি, গ্লোবালিজম। সো পৃথিবীর অন্য দেশে যখন যুদ্ধ হয়, Right. যেমন ইউক্রেনের যুদ্ধ, মধ্যপ্রাচ্যে আপনার ইরানের উপরে ইসরায়েল এবং আমেরিকার যে আক্রমণ, এই সব কিছু কিন্তু আমাদের এই ইকোনমিক্সকে বা ইকোনমিকে আপনার মানে ইনফ্লুয়েন্স করছে বা এফেক্ট করছে। তো আমাদের যে সমস্যাগুলো হয়েছে, এই সমস্যাগুলোর জন্য আমরা মানে অন্যকে তো অবশ্যই আমাদের আগের সরকার, ফেসিস সরকার অনেক কিছু মিসম্যানেজমেন্ট করে গেছে। এবং এক কথায় এটাকে ইকোনমিক্সের ভাষায় বলে ক্ল্যাপ্টোক্রেসি। ক্ল্যাপ্টো মানে হলো চুরি, আর ক্রেসি মানে শাসন। ওটা একটা চুরির শাসন ছিল, অলিগার্কি ছিল, যেখানে আপনার লুটপাটের মানে রাজনীতি ছিল। তো এগুলো সব কিছুতেই এফেক্ট করেছে। বাট ওইগুলোর এক্সকিউজ দিয়ে আমরা এখন যারা মানে এফএআরে আছি, সরকারে আছি বা বিভিন্ন অবস্থানে আমরা আছি, অ্যাজ এ প্যাট্রিয়টিক বাংলাদেশি, আমার তো মনে হয় আমরা চাইলে ঘুরে দাঁড়াতে পারবো। এবং মাঝখানে কিন্তু ফেসিস সরকারের পরে একটা ইন্টারিম সরকার গেছে। সো মানে একটা দেশের ইকোনমি আপনার এটা মানে রিলে রেসের মতো, একটা বাটন আপনাকে ব্যাটন এগিয়ে দিয়ে আবার আরেক সরকার এগিয়ে দেয়, এরপরে আপনি এটাকে এগিয়ে নিয়ে যান। সো আমরা সবসময় শুধু এক্সকিউজ দিয়ে কিন্তু নিজেদের দায় সারানো ঠিক হবে না। তো আপনি যেটা বললেন যে ব্যাংকিং খাতের যে এই বিশৃঙ্খলা, পুঁজিবাজারের বিশৃঙ্খলা, এগুলোর জন্য যেটা করতে হবে, যারা এগুলোর পিছনে দায়ী, যারা কারসাজি করেছে, ক্লেপ্টোক্রেট যারা ছিল, তাদেরকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে। এরা যেন কোনোভাবেই মানে রং বদল, দল বদল করে এরা যেন পান না পায়। কারণ এটা যদি হয় তাহলে কিন্তু পরবর্তী আপনি কোনো ভালো কিছু আশা করতে পারবেন না। অর্থাৎ সুশাসন হ্যাঁ, প্রতিষ্ঠা। সুশাসন, দুষ্টের দমন, শিষ্টের পালন, জি। এই নীতিতে আমাদেরকে বিশ্বাস রেখে আমাদের আগাতে হবে। আর আরেকটা হলো এই যে এখন যারা বিভিন্ন হেল্পস অফ এফেয়ারে আসছেন, তাদের একাডেমিক যোগ্যতার পাশাপাশি তার নৈতিকতা, তার ইন্টিগ্রিটি, তার চরিত্র, এগুলো একটা বড় ব্যাপার। দেশপ্রেম যদি থাকে, শিক্ষার লেভেল যদি কমও হয়, আমার তো মনে হয় আপনারা অনেক এরকম বেনিভোলেন্ট শাসক বা প্রশাসক পেয়েছেন যাদের হয়তো পিএইচডি নাই, বাট অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর দে আর বেনিভোলেন্ট। জি। দেশকে উপকার করেছে, আপনার সমাজকে উপকার করেছে,